আসসালামু আলাইকুম। শুভ উঠে গেছি সকাল সকাল। আর তোমরা কেমন আছো? আর আমি আশা করি ভালো আছি আল্লাহর দুয়াতে। আর আজকে থালা বাসন সব মাজামাজি করে নিয়েছি, ঝাড়ঝাড়া দেওয়া হয়ে গেছে, মুখ ধুয়ে নিয়েছি। এবাকার আমি দুদিন থেকে তো কালকে তো লোক এসেছিলো, জানোই তোমরা। কালকে লোক এসেছিলো, তার জন্য আমি যে কাজ করি সে কাজটা করতে পারিনি। হ্যাঁ, তো ওই কাজের জন্য আমি বিড়ি বাঁধি কি না, দুদিন থেকে আমি বাঁধতে পারিনি। আর পাতা আমার অনেকটা খারাপ হয়ে যেত। তার জন্য আমি কোথায় রেখেছি, তাকে ভালো ভালো রাখার জন্য কোথায় রেখেছি চলো তোমাদেরকে গিয়ে দেখাই। এই দেখো, আমার ছোট মেয়ে আজকে উঠে গেছে, তোমার দাদা ভাই ঘুমিয়ে আছে ওখানে, আমার ছোট মেয়ে ঘুমিয়ে আছে আর একটা। আর দু মেয়ে উঠে প্রাইভেট গেল। আর এখন বাজে দেখো 7টা 10 বাজে, 7টায় প্রাইভেট, ওরা ঠিক উঠে চলে গেছে। আর আমি বললাম না যেটা আমি কাজ করি সেটা কোথায় রেখেছি, এই যে ও খারাপ না হয়ে যায় তার জন্য আমি ভয়ে এখানে ভরে রেখেছি। যে জানি না তোমরা কি ভাববে না ভাববে, কিন্তু আমাকে তো দেখতে হবে আমি এতটুকুলো পাতা আমি কোথায় পাবো। এই দেখো এখানে ভরে রেখেছি আমি। এইটা হচ্ছে যে হয়তো আমার বিড়ির পাতা, যেটা আমি কাজ করি সেই জিনিসটা এখানে আছে। আমার কুলা এখানে পাতা নিয়ে নিব। এবার এই পাতাটা বাঁধা হবে, তারপরে আবার তোমাদেরকে কন্টিনিউ করে দেখাবো। আর আমি যদি পারি বিড়ি বাঁধতে বাঁধতে দেখাতে, তাহলে ওটাও দেখাবো। এই মাত্র আমি রাখছি। এই দেখো আমি এখন বাঁধার জন্য বসে গেছি। এখান থেকে পাতা আমাকে বাইর করতে হবে। ও ভালো হয়ে আছে। তো আমি বাঁধতে বসে গেছি, এটা বাঁধানো হবে, তারপরে আবার কন্টিনিউ করবো আমি। বাড়ির পাশে মাছ এসছে, মাছ নিতে যাব, দেখি কি মাছ আছে। নিয়ে চলে এসছি, তোমাদেরকে দেখাই। এখানে রাখি। এই দেখো রুই মাছ নিয়ে নিয়েছি, দিয়ে রেখে রাখি। বিড়াল অনেক আসে, তো আসে কুড়ি বিক্রি করতে আসে আমাদের। আর বিড়ি বাঁধতে বাঁধতে অনেকটা আমার কাছে খিদে লেগে গেছে, কুড়ি কিনে নিয়েছি। আর এই দেখো কালকার মাংস ছিল, কি সুন্দর লাগছে, মাংস ঝোল হেভি লাগছে। তুমি পুরি খাচ্ছ? খাও। ও ডাল, ও ডাল খাও, ডাল খাও। এই দেখো ভিজাবার জন্য শাক নিয়ে নিয়েছি এখানে। আর ওগুলো বিয়েতে গেছিলাম, তার জন্য ভাজার জন্য ভিজিয়ে দিব। এখন ভিজিয়ে রাখবো, রান্না বান্না করবো, তারপরে ভাজবো। হালকা ডোবাবো নতুন শাড়ি। আমার ভিজা হয়ে গেছে, এবার রান্না চাপিয়ে দিব। এখানে নতুন শাড়ি রেখে দিয়েছি, এবার রান্না চাপাবো। দেখি কি রান্না চাপাই, চলো দেখাই। তোমরা সকালে দেখলে কি আমি মাছ নিয়েছি, তো এখন তোমার দাদা ভাই বলছে কি আমি মাছ খাবো না, না ভাত খাবো না, আমাকে খিচড়ি করে দাও। দেখেছে ও লাউ নিতে, আমাকে বলছে কি লাউয়ের খিচড়ি করো। তো এবার কি করব, মাছ নিয়ে রেখেছি, রাত্রে মাছ করব আর মাছ ভাত, আর এখন আমি খিচুড়ি করে নিব। তো এই দেখো লাউটা নিয়ে নিই। এই দেখো লাউ নিয়ে নিয়েছি। এখানে কি সুন্দর লাউ, দেখে বলছে তোমার দাদা কি আমি খিচুড়ি খাবো, আমাকে খিচুড়ি করে দাও, রাত্রে মাছ ভাত করে নিবে। পাঠিয়ে দিচ্ছি। গ্যাস থাকতেও আমি কিন্তু চুলায় রান্না করি, গ্যাসে খিচুড়ি অনেক সময় লাগে জানো। তার জন্য এই যে কাঠ আছে আমার, কাটে আমি রান্না করব। আর এখানে তেল মাখিয়ে দিয়েছি, তেলটা কিসের জন্য মাখাচ্ছি তোমরা বুঝতেই পারছো, সেটা তোমাদেরকে দেখিয়ে দিব ভিডিওতেই। এই দেখো তেল মাখানো হয়ে গেছে আমার, যেন হাঁড়িটা কালি না হয় তার জন্য এসব ব্যবস্থা করা হয়েছে আমার। এই দেখো যে কোনো বড় ক্যারি নিলে হয়ে যাবে, আমি ক্যারিটা বড় নিয়ে নিয়েছি। এই দেখো
মাপ বাই মাপ ক্যারি নিয়ে নিয়েছি, ক্যারি পুড়বে না, আর হাঁড়িও যা তোমার কিছু হবে না। এই দেখো আমার হয়ে গেছে। তো চুলা ধরে গেছে, আর এখানে পানি নিয়ে নিয়েছি, আমি জল নিয়ে নিয়েছি। এবার চাপিয়ে দিব হাঁড়িটা। বিসমিল্লাহ। চাপিয়ে দিলাম। তোমরা হয়তো ভাববে কি গ্যাস রেখে চুলায় কেন, আমাকে চুলায় রান্না তো হেভি লাগে। এখানে চাল নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখানে ডাল দিয়ে দেবো, কলাই ডাল। এই দেখো কলাই ডালটা দিয়ে দেবো, সব দেবো, দিয়ে দিয়েছি সব। এই না, কলাই ডাল দিয়ে দিয়েছি। আর এখানে পানি গরম হয়ে গেছে, ধুয়ে দিয়ে দিই। আর এখানে লাউ কেটে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই চাল দিয়ে দিলাম ধুয়ে খিচুড়ির জন্য। তোমার দাদা বলেছে বড় মুখ করে, কোনোদিন বলে না, আজকে বলেছে কি খিচুড়ি করো। যেহেতু আর খিচুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে, রান্না করে দিচ্ছি। এটা ধুয়ে লাউটাকে ধুচ্ছি, দেখে নাও। ধুয়ে এবার দিয়ে দেবো হাঁড়িতে। আর আখাটা কি সুন্দর ধরেছে দেখো গো। এই দেখো, এটা হচ্ছে গিল্লা খিচুড়ি। কে খাবে চলে আসবে আমার বাড়ি। খিচুড়িতে দিয়ে দিয়েছি। এটা নিয়ে নিয়েছি তেজপাতা, তেজপাতা দিয়ে দিয়েছি। এটা জিরে গুঁড়া, এটা দিয়ে দেবো, জিরা গুঁড়াটা দিয়ে দেবো। আর এখানে আছে মরিচ গুঁড়া, এই যে এটাও দিয়ে দেব। আর এখানে আছে হলুদ। আর লবণটা এখন দিব না, যখন চালটা সিদ্ধ হয়ে যাবে তখন লবণটা দিবে, এখন দিব না লবণটা। একটু নেড়ে নি, নাড়াচাড়া করে নি। আলু সিদ্ধর জন্য আলু নিয়ে নিয়েছি প্রেসারে, ওখানে দিইনি, বা ওখানে খিচুড়িটা আজকে বেশি হবে তার জন্য এখানে প্রেসারে আমি আলুটা সিদ্ধ করব, আলু ছানার জন্য। আলু সিদ্ধ, আলু ছানার জন্য আলু সিদ্ধ করবো। আর এখানে চাপিয়ে দিব আমি, দেখতেই পাচ্ছ এই যে। আর এটা ছুঁলেই টাচ করলে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, পানিটা ঝরার জন্য আমি রেখে দিলাম এখানে ঢাকার সাথে, এখানে রেখে দিলাম একটু ঝরুক। মাছ ধোয়া হয়ে গেছে, রুই মাছ। এটা ভাটকা এটা আমার বড় মেয়ে খায়। আর ঢেলে দিবে এখানে। খিচুড়ি রান্না করতে করতে মাছটা আমার ভাজা হয়ে গেছে, রাত্রে রান্না করব। এখন ভেজে রেখে দিলাম, রাত্রে রান্না করব তার জন্য। এই দেখো ভাজা হয়ে গেছে, এবার রাত্রে এটা দেখাবো। আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। এটা টানো তো ক্যারিটা ধরে, এবার পড়ে যাবে না তো লাস্টে? না না, আমি ধরে আছি। উফ, এই দেখো, দেখতে দাও ওটা একটু। এই দেখো হাঁড়ি, কিছু হয়নি আমার। এটা হাঁড়িতে দিয়েছিলাম, ক্যারিটা দেখো কি অবস্থা হয়েছে, না হলে আমার হাঁড়ির অবস্থাটা হতো এরকম। আর খিচুড়ি রান্না হয়ে গেছে, এই দেখো খিচুড়ি রান্না হয়ে গেছে। নিয়ে নিয়েছি আলু ছানার জন্য, একটু দিয়ে দিই। এটা লবণ দিয়ে দিব, এটা সরষের তেল। আর এটা পেঁয়াজ কাটা নিয়ে নিয়েছি। ছানা রেডি হয়ে গেছে, আর সবারই খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো সবাই থালাতে ছানা দিয়ে দেবো, আর আমি ছানা নিয়ে নিব।
ছানা বেশি না হলে ভালো লাগে না, তার জন্য অনেকটা ছানা করেছি। তোমার দাদা খুবই বেশি বেশি করে ছানা। খাওয়া দাওয়া হয়ে যাক, আবার কন্টিনিউ করবো। এই যে খাওয়া দাওয়া করে খাঁচতে বসেছি, মেয়েদের শান্তি নাই, একেই বলে সংসার। একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিতেও পাইনি, খাচ্ছি। এই দেখো হাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে আমার মেয়েকেও নিয়ে বসে আছি। কি দুও খাঁচ আমার হাতাহাতি, দুও খাঁচাখুচি হয়ে যাক, তারপর আবার পরে আসবো, দোকান কিনে করবো। আমার এই যে হয়ে গেছে, খাঁচাখুচি সব হয়ে গেল কমপ্লিট। এবার টান টান করে নিব, টান টান করে এবার তারপরে আবার কাজে বসিয়ে যেতে হবে। মানে কাজ আমার শেষ হচ্ছে না, কাজের মানে ছুটানি নাই, আমার পিছনে কাজটাই ধরে নিয়েছে। আমি কি ধরবো, কাজটাই আমার পিছনে ধরে নিয়েছে, কাজ আমার শেষ হচ্ছে না। আমার চোখ দেখেই তো বুঝতে পারছো আমি ঘুমিয়েছিলাম, কাজকর্ম করে আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম, ঘুমিয়েছিলাম। তোমার দাদা ভাই বললো এখন কি চা করে নিয়েছো, তার জন্য চা করে নিয়েছি। আর এখন বাজে সন্ধ্যা 5টা, মানে 5টা বেজে গেছে। তো তোমার দাদার জন্য চা করে নিয়েছি, আর আমি তো চা খাই না, তার জন্য আমি কটা কিশমিশ নিয়ে নিয়েছি, আমি কিশমিশ খাওয়াবো বলে। এই দেখো কিশমিশ নিয়ে নিয়েছি, আমি কিশমিশ খাবো আর তোমার দাদা ভাইকে চা দিব। আমি চা খাই না যেহেতু। আমি বলেছিলাম কি সন্ধ্যাবেলায় ভাত রান্না করব, তো আমি রান্না করে নিয়েছি, মাছ নিয়ে রেখেছিলাম। এই দেখো গরম হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আর এখানে ভাত এই যে হয়ে গেছে, মানে এখন রাত 8টা বাজে। ভাত দেখতেই পাচ্ছ যে ভাপ উঠছে, ভাত দিয়ে ভাতটা উঠছে, দেখতেই পেয়েছে। তো রাত 8টা বাজে, এখন মেয়েরা ঘুমিয়ে যাবে, তার জন্য আমি সকালে রান্না বান্না করে নিয়েছি। আবার আমি ঘুম থেকে মানে আমি তো ঘুমিয়ে যাই, তার জন্য আমি আরো সকালে রান্না করে নিয়েছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো এখানকার মধ্যে। আজকাল মতো এই শুভরাত্রি, কালকে আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো।